পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আজরাইল একবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব সুন্দর, আমার বন্ধুত্ব করতে মনে চায়, শুধু অনুমতি দাও, আমি একটু বন্ধুত্ব করি, দেখি কেমন। অনুমতি নিয়ে আসলেন, বলে আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুর প্রভাবে পৃথিবীতে সবচাইতে বেশি পড়ে জীবনে। এখানে ওসি সাহেব আছে, এই জন্য আমি কথাটা তুললাম। আপনাদের ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে মেশে, এটা আপনার দায়িত্ব। অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে, কিছুদিন পরে যখন বাবা খাবে, ডাল খাবে, তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি। আর দায়িত্ব তো আপনার ছিল। কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায়, কয়টার সময় রাত্রে আসে, ছোটকাল থেকে খোঁজ খবর নেননি, এখন বয়স 25 বছর, এখন যদি বলতে চান আপনারে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ওরে যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন, যাই রাত 9টার পরে তোর কি, কোথায় থাকিস তুই, কার সাথে মেশাস, কার সাথে বেড়াস, কি খাস, আমার সব হিসাব দেওয়া লাগবে। দেখি তোর মোবাইলটা দে, কার কার সাথে তোর বন্ধুত্ব আছে, কার সাথে এফএনএফ করা আছে, কোন কোন বান্ধবীর নাম্বার কার কার আছে আমার কাছে দে, হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখব। আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন, আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান, আল্লাহর কসম ওই ছেলে মেয়ের দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। রাজশাহীতে 4টা ছেলে মেয়ে লোকটার, অথচ ট্রেনের নিচে মাছা দিয়ে আত্মহত্যা করে মরে গেল। শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না, ওই বাবারটার দোষ আছে। যদিও মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না। আরে ভাই, ছেলে মেয়ে 4টা, তার 2টা ছেলে 2টা মেয়ে, ওরা জানেই না যে বাবাটা কি জিনিস। আল্লাহর পরে যে বাবার স্থান, মায়ের স্থান, ওরা তো জানেই না। ওরা যদি জানতো যে 2 বউর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই বউর মতো 1000 বউ তালাক দিত, তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না। আপনি তো তারা জানানি, সে ছেলে মেয়ে জানবে কি করে যে আপনার মর্যাদা কি তার কাছে। নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। পৃথিবীর মানুষেরা সাবধান, মার বাবা এই 2টাই তোর জান্নাত, এই 2টাই তোর জাহান্নাম। যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা, যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে, আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি ক্রয় করে ফেলিছো। বলেন নাউজুবিল্লাহ। কত বাড়িতে আজ বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি। আর এটুকার জন্যে যত মানুষ দায়ী, তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা। এই 2 জন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন, আলাদা হয়ে যান। জামাইকেও ফুসলায়, মেয়েকেও ফুসলায়, এমন শাশুড়ি দেশে নেই? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনার এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই। আপনি যদি মনটা উদার করতেন যে না, শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো, আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আমি আচরণ করতে পারতাম আমার স্বামীকে বলে, না পারতাম না। আমি নিজে যেহেতু একজন জামাই, আমি নিজে একজন স্বামী, আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না। নাকি এলাকায় এসব নেই? আছে মানে থানায় যেয়ে দেখেন কত মামলার নালিশ দিতে আছে। ফেরা হয়ে গেল এই পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে। আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম। হযরতে আজরাইল সরাসরি এসেছে, তারপরও নবী রাজি না, বলছে না, আমি যার তার সাথে বন্ধুত্ব করব না। কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহব্বতের, বন্ধুর, ভালোবাসার মানুষের সাথে। এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহব্বত সৃষ্টি করা ঠিক না, যে মানুষের সাথে কিয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে। আপনার বন্ধু যদি হয় ডাইলখোর, বাবাখোর,
এরকম ডাইলখোর বন্ধু নেই দেশে? জেলখানায় যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। মানে জেলার এসে বলছে, এই তোরে পুলিশে ধরে দিয়েছে ভেতরে গাছ আকাশের জন্য, ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটিয়ে মেরেছে, কয়েকটা পেয়েছিলাম, ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকান ছেলে, এই জন্য মুখের ভেতরে দিয়েছে, এমন জায়গায় দিয়েছি যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পর ওই যে বোতল থাকে পানি খাওয়ার, বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাছ আর বীজ দিয়েছি, 2 মাসে দেখেন কত বড় হয়েছে। ও ও জেলার ওরে বলছে শয়তান তোরে তো স্বর্গে দেওয়া দরকার, হিন্দু মানুষ তো দেবদুলা, বেশ তো বলছে না, বসে তোরে স্বর্গে দেওয়া দরকার, বাইরে থেকে পুলিশ ধরে গাঁজা খাওয়ার জন্য তোরে জেলে দিল সংশোধনের জন্য, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকে, কিয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন, আপনার লজ্জা করে না? এক্ষুনি পরিবর্তন হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। করছেন এগুলোকে হারুন স্যার জানে, যে হারুন আঙ্কেল জানে না, মানে উনি তো করা, হ্যাঁ উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো ফেরেস্তার মতো, আর উনি আমার এই অপমান করার জন্য এত দূর নেমেছে। অসহায় হয়ে চোখের পানি ফেলে বললাম, মাবুদ তুমি সত্য, আমি জানি যা করছে তুমি দেখতে পাচ্ছ, অন্তত দুনিয়ায় তুমি আমার চোখে দেখিও যে হারুনের কিছু হয়েছে। আল্লাহ দেখায়নি, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। হ্যাঁ কথা বলেন, মহিলারা পর্যন্ত এখন 3 ইঞ্চি, সব মুখে সিকিউরিটি গেছে, কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন। তারপরও তো এখনো লুকিয়ে আছেন, বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে।